সচিবালয়ের আগুনের যে সূত্রপাত, গভীর রাতে আগুন লাগে 6 তলা, এরপর 7 থেকে 8 তলায় কিন্তু আগুন চলে যায় এবং সেই আগুনের জেরেই কিন্তু আসলে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট কিন্তু কাজ করেছেন এবং প্রায় দীর্ঘ 6 ঘন্টা পরে তারা আগুন নিয়ন্ত্রণে এসেছেন এবং সেই জায়গা থেকে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে এমনটা কিন্তু জানিয়েছেন ফায়ার সার্ভিসের। এবং বিশাল একটি যেই সংস্কারের যেই প্রথম ধাপেই যে বাধা, সেই বাধাটা কিন্তু আসলে পড়তে যাচ্ছে। বিভিন্ন সচিবালয়ের যেই অফিসগুলো রয়েছে সেই অফিসগুলো দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুরো যেই 6 তলায় প্রথম আগুন লাগার পরে 7-8 তলায় কিন্তু আগুন লেগে যায়। এবং আরেকটি বিষয় কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা, তাকে কিন্তু ট্রাক চাপায় কিন্তু RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত, তার মৃত্যু হয়। এবং ফায়ার সচিবালয়ের যে আগুন লাগার পরে আগুন নিয়ন্ত্রণে নেওয়ার জন্যই কিন্তু আসলে তিনি পানি নিয়ে যাচ্ছিলেন। এমন সময় আসলে দর্শক ট্রাক চাপায় কিন্তু তিনি কিন্তু আসলে সেই জায়গায় মৃত্যুবরণ করেন। এবং এরপরে কিন্তু সচিবালয় যা হচ্ছে আজকে সকাল থেকেই প্রায় 6 ঘন্টা নিয়ন্ত্রণে কিন্তু 6 ঘন্টা নিয়ন্ত্রণে তারা আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে এবং 19টি ইউনিট তারা কিন্তু কাজ করেছেন। এবং বিশেষ করে আগুন নিয়ন্ত্রণে আনার পরেই কিন্তু আসলে বিজিবি থেকে শুরু করে সেনাবাহিনী এবং পুলিশের যে যৌথ বাহিনী রয়েছে তারাও কিন্তু আসলে পুরো সচিবালয়টাই কিন্তু আসলে নিয়ন্ত্রণে এনেছেন। এবং এর আগে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও এসেছেন। তিনি বলেছেন দর্শক তিনি বলেছেন যে কিভাবে আগুন লাগলো সেই বিষয় নিয়ে তদন্ত না হওয়া পর্যন্ত কিন্তু আসলে তিনি বলতে পারতেছেন না। তবে সচিবালয়ের যেই গুরুত্বপূর্ণ নথিপত্রগুলো রয়েছে সেই নথিপত্রগুলো কিন্তু একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এবং এমনটা কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও কিন্তু আসলে বলা হয়েছে যে আগুনের যে গভীর রাতে যেই আগুনের যে সূত্রপাত, 6 তলায় আগুন লাগে এবং 6 তলায় আগুন লাগে এবং সেই জায়গা থেকে 6 তলায় আগুন লাগে এবং এরপরেই কিন্তু আসলে 6 তলায় আগুন লাগে এবং 7 এবং 8 তলায় কিন্তু সেই সময় কিন্তু আগুনের যেই সূত্রপাতটি একেবারে পুরো তালাটি কিন্তু আসলে আগুনে অবস্থা একেবারে সব পুড়ে যায়। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দর্শক, এই 6 তলায় যখন আগুন লাগে এবং 7 এবং 8 তলায় কিন্তু পরবর্তীতে আগুন কিন্তু ছেড়ে যায়। এবং সেই জায়গা থেকে কিন্তু দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সচিবালয় সকাল থেকেই কিন্তু আসলে আগুন নিয়ন্ত্রণে আনার পরেই দর্শক সচিবালয়ের যে কর্মকর্তাগুলো রয়েছে তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন। এবং একটু আগেই আমরা জানতে পেরেছি যে প্রধান উপদেষ্টা তিনিও কিন্তু সচিবালয়ের সামনে আসবেন। যে গেট নাম্বার 2 রয়েছে এখান থেকে কিন্তু আসলে কর্মচারীরা তারা কিন্তু ভিতরে প্রবেশ করছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে জয় দিনের মাধ্যমে। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবরাখবর সঙ্গে থাকুন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি গভীর রাতে আগুন লাগার পরে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট কিন্তু আসলে কাজ করেছেন। তারা প্রায় দীর্ঘ 6 ঘন্টা 19টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছেন। এবং সেই জায়গা থেকে কিন্তু একজন ফায়ার সার্ভিসের যিনি কর্মী রয়েছেন তিনি সচিবালয়ের যে আগুন নিভানোর জন্যই আসলে পানি নেওয়ার সময় কিন্তু একজন ট্রাক চাপায় কিন্তু তিনি মৃত্যুবরণ করেন। এবং সচিবালয় সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, বিজিবি, পুলিশের যেই যৌথ বাহিনী রয়েছে তারা কিন্তু সচিবালয়টা পুরো এলাকাটাই কিন্তু আসলে নিয়ন্ত্রণে চাদরে রেখেছে কোনোভাবেই যেন। এবং স্বরাষ্ট্র উপদেষ্টাও তিনি কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে এই কিভাবে আগুন লাগে সেই বিষয়টি নিয়ে কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিয়ন্ত্রণে বা সেই জায়গা থেকে কিন্তু তারা কাজ করবে না।